আসসালামু আলাইকুম। আমার দেশ বিদেশের বন্ধুগণ, আমার ইউটিউবারের বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত আমাদের ছোট্ট ছাদ বাগানের একটি ভিডিও নিয়ে। আমাদের ছাদ বাগানের পাশে আছে আমাদের একটা গেস্ট রুম। এটা আমাদের গেস্ট রুম। এরপর এখানে আছে আমাদের ছোট্ট একটা ছাদ বাগান। প্রকৃতির দৃশ্য দেখতে খুব ভালো লাগে। সূর্যটা অস্ত যাইতেছে, এই যে সূর্যটা দেখা যায়, এই যে সূর্যটা একটা বাঁশের মাথায় নিয়ে নিলাম। এই যে বাঁশের মাথায় সূর্যটা ধরে রাখছে, যেমন না হয় সূর্যটা পুড়ে যাবে এই অবস্থা। বাঁশের মাথায় যেমন সূর্যটা ধরে রাখছে, কিন্তু না, আল্লাহর কুদরত, কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের নিয়মেই উঠবে, সূর্যের নিয়মেই বন্ধ হবে, অস্ত যাবে। এখানে আছে ছোট্ট একটা লেবু গাছ, এখানে আছে টগর, আছে পোলাও পাতা, আছে পুঁই শাক, আছে মাধবীলতা, আছে করমজা। এই যে আমাদের মাধবীলতা, এই যে আমাদের মাধবীলতা। মাধবীলতা নিয়ে একটা ছোট্ট একটা গান আছে, মাধবীলতা গো মাধবীলতা। আছে নয়নতারা, আছে পোলাও পাতা, আছে কাটা মুকুট, আছে আমাদের কাশ্মীরি আপেল কুল, আছে আমাদের রঙ্গন। এই যে রঙ্গনের ফুলগুলো খুব সুন্দর লাগতেছে। রঙ্গন অনেক সুন্দর করে ফুটেছে। আছে আরমান্ডা ফুটে নেই, হলুদ আরমান্ডা। এটা এক ধরনের কাঠগোলাপ বলে, কিন্তু কাঠগোলাপ এটা সাদা জাতের। এই যে আমাদের ছোট্ট ছাদ বাগানের ছোট্ট ছোট্ট টবের মধ্যে ফুলের চারাগুলা দেখতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা জিনিসই আল্লাহর সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য ভাবে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আছে একটা, এই যে কাটিমন আমের চারা। এই হলো আমাদের ছাদের নিচের পর্ব। এই দিক দিয়ে আবার আমাদের ছাদের একটা পর্ব আছে দোতলায়। এই যে শুরুতে আছে আমাদের ছাদে মালটা, এই যে দেশি মালটা। মালটার পরে আছে ব্যানানা ম্যাঙ্গো, আছে আরমুজ, এই যে আরমুজ, বা অনেকে জামরুল বলে, কামরাঙ্গা আছে, ডালিম,
এরপরে এই যে ডালিম, এই যে ডালিম, এখানকার ডালিম ও সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য। ডালিমের কলির নিচে সূর্য, এই 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 আচ্ছা কামরাঙ্গা, আছে মোলামজি, বরবটি, কালো বেগুন, স্পাইডার, এই যে এটা স্পাইডার, মাধবী পেয়ারা, এই যে আছে কিং আম, এটা ভুনাই কিং না, এটাকে কিং বলে আছে মাধবী পেয়ারা, উপরে সবুজ, এটা পাকলে ভিতরে লাল হয়। মাধবী পেয়ারা, গোপালভোগ আম, রূপালি আম, জাম্বুরা, মিষ্টি কুমড়, লেবু, আল্লাহর তৈরি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর দেওয়া আমাদের জন্য নেয়ামত। আর যে নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বাড়িয়ে দেয়। আর যে নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত ছিনিয়ে নেয়। আমরা যেন আল্লাহর নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি এবং আমাদের নেয়ামত শুকরিয়ার মাধ্যমে বৃদ্ধি করি। এই বলে আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।